কোনো গাড়ি ভাঙচুর হয়েছে কিনা আমরা আসলে সঠিকভাবে জানি না। আক্রান্ত হয়েছেন কিনা আমি জানি না। যদি হয়ে থাকে নিঃসন্দেহে অন্যায় হয়েছে। কালকে যে মন্তেশ্বরের ঘটনা, মন্ত্রী মশাই তো অভিযোগ করেছে তার গাড়ি ভাঙচুর হয়েছে, 4-5টা গাড়ি ভাঙচুর হয়েছে। আহমদ শেখ তার নেতৃত্বে এবং 50 কোটি তার নেতৃত্বে এই ঘটনা ঘটেছে। কোনো গাড়ি ভাঙচুর হয়েছে কিনা আমরা আসলে সঠিকভাবে জানি না। এখন অভিযোগ যখন করেছেন সেগুলো নিঃসন্দেহে তদন্ত হবে। বলছে যে এই সন্ত্রাস যদি বন্ধ না হয় তাহলে সিপিএমের বিরুদ্ধে যেমন আন্দোলন হয়েছে সিদ্দিকুল্লাহ তেমন আন্দোলন করবে। দল ব্যবস্থা না দিলে 10ই জুলাই কলকাতায় আন্দোলন মানে এটা দলের রাজ্য কমিটি দেখার দায়িত্ব আর কি। তারা সিদ্ধান্ত নেবেন এই ব্যাপারে কী করবে। রীতিমতো তো পুলিশের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিলেন, বলছেন যে আইসি ওখানে নিজে ছিলেন, তাছাড়াও কোনো ব্যবস্থা নেননি। আমরা যতদূর দেখেছি আর কি, ইয়েতে দেখেছি ভিডিওতে, তাতে দেখেছি যে পুলিশ রাস্তার দুধারে যে লোক দাঁড়িয়ে আছে তাদের সরিয়ে দিয়ে মন্ত্রী গাড়ি পার করে দিচ্ছেন। অতএব পুলিশ যে ভূমিকা পালন করেনি এ কথাটা আমি মানতে পারছি না। রবিদা, রাজ্যের একজন ক্যাবিনেট মন্ত্রী তিনি আক্রান্ত হচ্ছেন এবং তিনি অভিযোগ করছেন দোলারি পঞ্চায়েত সমিতির সভাপতির বিরুদ্ধে এবং ব্যবস্থা না নেওয়া হলে তিনি দল ছাড়ার হুমকি দিচ্ছেন, কি বলবেন? এগুলো খুব গুরুত্বপূর্ণ কথা, এগুলোর উত্তর রাজ্য স্তর থেকে দেবে, আমরা তো দিতে পারবো না। আচ্ছা, মানে এই আক্রান্ত হওয়ার ঘটনাটাকে কীভাবে দেখছেন? আক্রান্ত হয়েছেন কিনা আমি জানি না। যদি হয়ে থাকে নিঃসন্দেহে অন্যায় হয়েছে। কাল তো উনি দাবি করছেন যে ওনার গাড়িতে ভাঙচুর হয়েছে, তাকে লাঠি সোটা নিয়ে আক্রমণ করানো হয়েছে গাড়িতে, কি বলবেন? আমি তো একটা কথাই বললাম যে যদি হয়ে থাকে সেটা নিঃসন্দেহে খুব দুঃখজনক। আর উনি যে সমস্ত বক্তব্য রেখেছেন বা যে সমস্ত দাবি করেছেন সেগুলো তো আমরা পূরণ করতে পারবো না। আসলে রাজ্য নেতৃত্ব ঠিক করবেন তারা কী করবেন। ঘটনায় 5 জন তো গ্রেপ্তারও হয়েছে। হ্যাঁ, 5 জন গ্রেপ্তার হয়েছে। তাহলে পুলিশ তো ব্যবস্থা নিয়েছে, ব্যবস্থা নেয়নি তা তো নয়। তাহলে তো ঘটনাও একটা ঘটেছে দাদা। এটা তো ঘটনা ঘটেছে, লোকে দেখেছে। তো এবার এ তো হয় অনেক সময় যে যদি কারোর বিরুদ্ধে মানুষের বিক্ষোভ থাকে, সে বিক্ষোভ তো দেখাতেই পারে, এ তো কেউ আটকাতে পারে না। গণতান্ত্রিক পদ্ধতিতে সেটা হতেই পারে। যখন সেটা গণতান্ত্রিক পদ্ধতিটা ব্রেক করে যাবে তখনই নিঃসন্দেহে প্রশাসনের ব্যবস্থা এবং আইন শৃঙ্খলার প্রশ্ন। দাদা, রাজ্যের ক্যাবিনেট মন্ত্রী এবং তার বিরুদ্ধে যিনি বিক্ষোভ দেখাচ্ছে, মানে ঝাঁটা জুতো নিয়ে বিক্ষোভ দেখাচ্ছে, তা আপনার দলেরই তো তারা নেতৃত্ব, কী বলবেন? কিন্তু আমাদের দলের একটা ফ্ল্যাগও সেই এর মধ্যে ছিল না, প্রোগ্রামের মধ্যে ছিল না। অতএব সাধারণ মানুষ এখন যেটা হয়েছে, পশ্চিমবাংলার সবাই মমতা ব্যানার্জিকে দেখে সবাই তৃণমূল কংগ্রেসের সমর্থক। অতএব সেখানে যারা বিক্ষোভ দেখাবে তারা তৃণমূলের সমর্থক হয় স্বাভাবিক। কিন্তু দলীয় পর্যায়ে এটা হয়নি, তার কারণ একটা পতাকাও ওই বিক্ষোভের মধ্যে ছিল না। যেহেতু মন্ত্রী ধরুন আহমেদ শেখের বিরুদ্ধে অভিযোগ করছেন, তা আপনারা কি দলীয়ভাবে কোনো রকমের শোকজ বা কিছু করছেন? আমরা যেটুকু খবর পেয়েছি তাতে আহমেদ শেখ ওই ঘটনাস্থলে কোথাও ছিল না। তার বিরুদ্ধে কী করে আমরা ব্যবস্থা নেব?